অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম আমরা অনেকেই জানি না। আপনি অভ্যন্তরীণ অথবা আন্তর্জাতিক বিমানের টিকিট ঘরে বসে অনলাইনে কাটতে পারবেন খুব সহজে। প্রযুক্তির উন্নয়নের ফলে আমাদের জীবনযাত্রার মানের অনেক অগ্রগতি হয়েছে। এখন থেকে যে কেউ অনলাইনে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে বিমানের টিকিটটি খুব সহজেই কেটে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনার নিজস্ব টিকিটটি বুক করবেন এবং টিকিটের জন্য কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন, তো সম্পূর্ণ পদ্ধতি আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যারা ফ্লাইট টিকিট বুকিং করবেন, তো ফ্লাইট টিকিট বুকিং করার জন্য আপনাদের মোবাইল কিংবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। করার পর সিম্পলি গুগল ব্রাউজারে এসে টাইপ করবেন IRCTC ফ্লাইট বুকিং। সার্চ করার পর একদম টপে দেখবেন IRCTC ইয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটা কিন্তু শো হবে। তো আপনাদের যেটা করতে হবে, সিম্পলি লিঙ্কের উপর ক্লিক করে দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে IRCTC ফ্লাইট বুকিংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে চলে এসছে। তো এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে লগ ইনটা করে নিতে হবে। তো আপনারা সিম্পলি এখানে লগ ইন অপশনের উপর ক্লিক করবেন। বন্ধু দেখতে পাচ্ছেন এখানে লগ ইনের একটা পপ আপ শো হচ্ছে। তো এখানে এসে যেটা আপনাকে করতে হবে, যদি আগে থেকে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে থাকে, পার্সোনাল ইউজার অ্যাকাউন্ট যদি তৈরি করে থাকে, তো তার ক্রেডেনশিয়াল দিয়ে আপনি এখানে লগ ইনটা করে নিতে পারবেন। যদি ফার্স্ট টাইম আপনি অ্যাকাউন্টটি বানাচ্ছেন বা ফার্স্ট টাইম আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছেন, আপনার কোনো অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নট এ মেম্বার সাইন আপ অপশনে ক্লিক করে ইউজার অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, ইউজার অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে আমি একটা কথা এখানে বলে দিই যে IRCTCর যে পার্সোনাল ইউজার অ্যাকাউন্টগুলো হয়, সেই অ্যাকাউন্ট থেকে কেবলমাত্র ব্যক্তিগত পার্সোনাল টিকিটগুলো কিন্তু কাটা যায়, ব্যক্তিগত ফ্যামিলি টিকিট কাটা যাবে এই অ্যাকাউন্টের মাধ্যমে। যদি আপনি কোনো সাইবার ক্যাফ অপারেটর হন এবং আপনি যদি ভেবে থাকেন যে এই পার্সোনাল ইউজার অ্যাকাউন্ট দিয়ে আপনি টিকিট সেল করতে পারবেন, অর্থাৎ কাস্টমারের জন্য টিকিট বুকিং করতে পারবেন এই অ্যাকাউন্ট দিয়ে, তাহলে ভুল ভাবছেন। আপনি যদি পার্সোনাল ইউজার অ্যাকাউন্ট দিয়ে অন্যের জন্য টিকিট কাটেন, মানে টিকিটের ব্যবসা করেন, সেক্ষেত্রে কিন্তু এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। তো আপনারা চাইবেন কাস্টমারের জন্য যদি টিকিট কেটে থাকেন তাদের নামে একটা ইউজার অ্যাকাউন্ট বানিয়ে দেওয়ার। তো এখানে যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট না থাকে, এখানে সাইন আপ অপশনে ক্লিক করে অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন। তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না কীভাবে সাইন আপ অ্যাকাউন্ট, কীভাবে ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, তো আমি এখানে সিম্পলি সেই ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইনটা করে নেব। তো আমরা বসিয়ে দিয়েছি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা। বসানোর পর এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লগ ইন অপশানে যখনই ক্লিক করলাম আমাদের লগ ইনটা হয়ে গিয়েছে। তো এখানে এসে যেটা করতে হবে বন্ধুরা, একদম টপে দেখবেন ওয়ান ওয়ে রাউন্ড ট্রিপ অ্যান্ড ডিফেন্স ফেয়ার, অর্থাৎ ওয়ান ওয়ে কাদের জন্য। ওয়ান ওয়েটা কি? ওয়ানে যখন আপনি এক স্থান থেকে অন্য স্থানের ডেস্টিনেশনে যাচ্ছেন এবং সেখান থেকে একই টিকিটের মাধ্যমে ফিরে আসতে চাইছেন না, সেক্ষেত্রে ওয়ান ওয়ে সিলেক্ট করবেন। আর যদি রাউন্ড ট্রিপ করেন, অর্থাৎ এক স্থান থেকে যে ডেস্টিনেশনে যাচ্ছেন সেই ডেস্টিনেশনে কাজকর্ম সেরে সেম টিকিটের মাধ্যমে কিন্তু আবার ফিরে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু রাউন্ড ট্রিপ করতে পারেন। আর ডিফেন্স ফেয়ার, এগুলো তো ডিফেন্সের পার্সোনালদের জন্য এগুলো। তো আপনি যেটা করবেন, ওয়ান ওয়েটা সিলেক্ট করবেন। তো তার জন্য এখানে এসে অরিজিনে এসে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার যে এয়ারপোর্টটা আছে যেখান থেকে আপনি ট্রাভেলটা করছেন সেই এয়ারপোর্টের নামটা এখানে সিলেক্ট করতে হবে। ঠিক তার পাশে দেখবেন ডেস্টিনেশন, অর্থাৎ যে গন্তব্যে আপনি যাচ্ছেন সেই ডেস্টিনেশনে এয়ারপোর্টের নামটা এখানে সিলেক্ট করতে হবে। করার পর ডিপারেচার, অর্থাৎ যে ডেটে আপনি ডিপার্ট করছেন সেই ডেটটা কিন্তু সিলেক্ট করতে হবে। করার পর রিটার্ন তো এখানে যেহেতু আপনি কাটতে পারবেন না, যেহেতু আপনি এখানে ওয়ান ওয়ে সিলেক্ট করেছেন, তো এখানে ট্রাভেলার ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ অ্যাডাল্ট যে ব্যক্তি আছে কতজন যাচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন বন্ধু, এখানে প্লাস এবং মাইনাস চিহ্ন আছে, তো আপনারা প্লাস আইকনের উপর ক্লিক করে কিন্তু অ্যাডাল্টের সংখ্যা বাড়াতে পারেন। তারপর চাইল্ডের কতজন চাইল্ড যাচ্ছে, অর্থাৎ 2 থেকে 12 বছরের মধ্যে কতজন বাচ্চা যাচ্ছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর ইনফ্যান্ট শিশু, অর্থাৎ 2 বছরের তলায় যদি কারোর কোনো বাচ্চা শিশুর বয়স হয়ে থাকে, তো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন সেমভাবে। তো তার নিচে দেখবেন ইকোনমিক ক্লাস, অর্থাৎ এখানে ক্লাসের নাম আছে, আপনি কোন ক্লাসে চেপে ট্রাভেল করতে চাইছেন সেই ক্লাসটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে 3টে ক্লাস আছে, ইকোনমিক, বিজনেস এবং প্রিমিয়াম ইকোনমিক। অর্থাৎ সাধারণত যারা নর্মাল ট্রাভেল করেন তারা কিন্তু এখানে ইকোনমিক ক্লাস সিলেক্ট করে। তো আমরা এখানে ইকোনমিক ক্লাস সিলেক্ট করবো। করার পরে এখানে এয়ারলাইন্সের নাম আছে, এখানে আপনাদের প্রেফার যে কোনো একটি এয়ারলাইন্সের নাম সিলেক্ট করতে পারেন, অথবা এখানে অল এয়ারলাইন্স রেখে দিতে পারেন। তো করার পর সিম্পলি আপনাদের যেটা করতে হবে, সার্চ অপশনে ক্লিক করে দিতে হবে। বন্ধুরা, যখন আমরা সার্চ অপশনে ক্লিক করলাম তখন কিন্তু আমরা যে ডেটটা সিলেক্ট করে সার্চটা করলাম সেই ডেটে অনেকগুলো ফ্লাইটের নাম এখানে কিন্তু শো হচ্ছে। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন
এখানে বিভিন্ন ফ্লাইটের নাম আছে এবং ফ্লাইটের পাশে ডিপারেচার, কোন সময় ফ্লাইটটা ডিপার্ট করছে এবং কোন টাইমে ডেস্টিনেশনে পৌঁছচ্ছে সেই অ্যারাইভাল টাইমটা কিন্তু এখানে দেওয়া আছে, এবং ডিউরেশন এবং ডেস্টিনেশনে পৌঁছতে কত সময় লাগছে একটা ফ্লাইটে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তার পাশে দেখবেন বন্ধুরা এখানে প্রাইসটা এখানে শো হচ্ছে। তো আপনারা যে ফ্লাইটটাকে পছন্দ করবেন, যে ফ্লাইটে ট্রাভেল করতে চান, সেই ফ্লাইটটা এখান থেকে বুক অপশনে ক্লিক করে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে বুক অপশনে ক্লিক করছি। বন্ধুরা বুক অপশনে ক্লিক করার পর একদম দেখবেন এখানে ফ্লাইট ডিটেলসটা শো হবে উপরে, তার নিচে ঠিক দেখবেন ট্রাভেলার ডিটেলস, অর্থাৎ যে ট্রাভেলার অর্থাৎ যে ব্যক্তি ট্রাভেল করতে চাইছেন তার ডিটেলস এখানে ফার্নিশ করতে হবে। তো এখানে সর্বপ্রথম দেখবেন এখানে অ্যাডাল্ট, যেহেতু আমরা অ্যাডাল্ট সিলেক্ট করেছিলাম, তো এখানে টাইটেল সিলেক্ট করতে হবে। এখানে টাইটেলের মধ্যে অনেকগুলো স্যালুটেশন আছে, মিস্টার, মিসেস অ্যান্ড এমএস। তো এখান থেকে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর বন্ধু এখানে ফার্স্ট অ্যান্ড মিডল নেম অফ ট্রাভেলারের ফার্স্ট অ্যান্ড মিডল নেম এখানে ফার্নিশ করতে হবে। দেন লাস্ট নেম অফ দ্য ট্রাভেলারের লাস্ট নেম এখানে সিলেক্ট করতে হবে। তারপর ট্রাভেলার কন্ট্যাক্ট, এখানে ট্রাভেলারের ইমেল আইডি বসিয়ে দেবেন এবং মোবাইল নম্বর যদি থাকে মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন। যেহেতু আমরা যে ডিটেলসটা এখন শো হচ্ছে এটা আমরা আগে থেকে সাইন আপ করার সময় যে ডিটেলস আমরা প্রোভাইড করেছিলাম সেই ডিটেলস কিন্তু এখানে শো হচ্ছে। তো আপনারা চাইলে এডিট করে আপনারা কেটে দিয়ে আপনার ট্রাভেলারের যে ইনফরমেশন, ট্রাভেলারের যে কন্ট্যাক্ট ডিটেলস আছে সেটা কিন্তু এখানে ফার্নিশ করতে পারবেন। তার নিচে দেখবেন এখানে সিট, আপনি চাইলে এখান থেকে আগে থেকে সিট সিলেকশন করতে পারেন, কিন্তু আগে থেকে সিট সিলেকশন করলে এর জন্য আপনাকে কিন্তু এক্সট্রা কোনো চার্জ দিতে হতে পারে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনারা এটাকে স্কিপ করে যাওয়ার, কারণ আপনাদেরকে যখন বোর্ডিং পাস হবে সেই বোর্ডিং পাসের সময় কিন্তু অটোমেটিক সিট সিলেকশন হয়ে থাকবে। তো এগুলো ঠিকঠাকভাবে ফার্নিশ করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর দেখবেন এখানে যদি কোনো জিএসটি ডিটেলস থাকে সেখানে ফার্নিশ করতে পারেন, অন্যথায় এগুলো স্কিপ করে যাবেন। তারপর দেখবেন কন্ট্যাক্ট ইনফরমেশন, যেহেতু আমরা আগে থেকে সাইন আপ করার সময় যে ক্রেডেনশিয়াল দিয়েছিলাম সেটা কিন্তু অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে। তো আপনারা চাইলে এটা এডিট করে আপনারা কিন্তু ট্রাভেলারের তথ্য এখানে বসাতে পারেন। তো বসানোর পর বন্ধুরা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা তার পরবর্তী যে স্টেপটা সেটা কিন্তু এখানে শো হচ্ছে, যে ট্রাভেলার তথ্য আপনি বসালেন ফার্নিশ করলেন আগের স্টেপে, সেটা কিন্তু এখানে শো হবে। তো বন্ধুরা সিম্পলি স্ক্রল ডাউন করে চলে আসবেন। আসার পর বন্ধুরা এখানে দেখবেন একটা এগ্রি, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সিম্পলি আপনি এটা ক্লিক করবেন। করার পর এই যে মেক পেমেন্ট বলে যে অপশানটা আছে এই অপশানের উপর সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে, তো আপনাদের যেটা সুবিধা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে বসিয়ে নেবেন। তো এখানে বন্ধু দেখতে পাচ্ছেন আইআরসিটিসি আইপি আছে, ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারেন, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন, ভীম ইউপিআই এর মাধ্যমে করতে পারেন, ওয়ালেটের মাধ্যমে করতে পারেন। যদি ইন্টারন্যাশনাল কোনো কার্ড থেকে থাকে তো তার মাধ্যমেও করতে পারেন। তো আমরা যেটা করব ভীম অথবা ইউপিআই এর মাধ্যমে করব। তো আমরা সিম্পলি এই ভীম অ্যান্ড ইউপিআই অপশানটা সিলেক্ট করব। করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের যে পেমেন্ট গেটওয়ে আছে, আইআরসিটিসি আইপি আছে, পেটিএম আছে, রেজর পে আছে। তো আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আইআরসিটিসি আইপি যে অপশানটা আছে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে পে অ্যান্ড বুক অপশানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা আপনাকে এখানে যেটা করতে হবে ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যে ইউপিআই অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে পে অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আমরা পে অপশানে ক্লিক করে দিলাম, আমাদের ভার্চুয়াল যে পেমেন্ট আইডি আছে সেটা বসিয়ে। তো আপনাদের যেটা করতে হবে, যে ভার্চুয়াল পেমেন্ট আইডিটি বসালেন সেই ভার্চুয়াল পেমেন্ট আইডিতে একটা রিকোয়েস্ট কিন্তু চলে যাবে। আপনাকে যেটা করতে হবে, আপনার যে ইউপিআই অ্যাপটা আছে ফোনপে অথবা গুগল পে অথবা যে পেটিএম অ্যাপটা আছে সেটা খুলতে হবে। খোলার পর সেখান থেকে কিন্তু আপনাকে পেমেন্টটা করে দিতে হবে। তো বন্ধুরা আমরা কিন্তু পেমেন্টটা করে দিলাম মোবাইল থেকে। তো দেখি এখানে কি দেখায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সময় নিচ্ছে। তো বন্ধুরা ফাইনালি দেখতে পেলেন যে এখানে একটা কনফার্মেশন মেসেজ কিন্তু শো হচ্ছে, অর্থাৎ আমাদের টিকিটটা কিন্তু সফলভাবে কিন্তু বুকড হয়ে গেছে। তো এখানে আপনাদের যেটা করতে হবে, সিম্পলি একদম ডান দিকে এসে দেখবেন এখানে টোটাল অ্যামাউন্ট পেড 7,269 রুপিস। এর পাশে দেখবেন একটা প্রিন্ট টিকিট বলে একটা অপশান আছে, সিম্পলি আপনারা এই প্রিন্ট টিকিট অপশানে ক্লিক করে দেবেন। করার পর কিন্তু আপনারা চাইলে আপনাদের যে টিকিটটা আছে সেটা কিন্তু পিডিএফে সেভ করে নিতে পারেন অথবা প্রিন্ট আউট করে নিতে পারেন। তো আমরা এখান থেকে পিডিএফে সেভ করে নেব টিকিটটা। তো বন্ধুরা দেখতে পেলেন যে কত সহজে আমরা টিকিটটা বুক করে ফেললাম। এভাবে কিন্তু আপনারা আপনাদের যে নিজস্ব টিকিট আছে সেটা কিন্তু মোবাইল হোক কিংবা কম্পিউটার হোক যে কোনো একটা ডিভাইসের মাধ্যমে টিকিটটা কিন্তু বুক করে নিতে পারবেন অতি সহজে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটি এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।